আবার এমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিনা প্রান্তরে ওনার কলেজার টুকরা সন্তান নয়নের মণি বার্ধক্যের বহু প্রত্যাশিত কাঙ্ক্ষিত ফসল সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করবেন, ছুরিদার দিছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে বান্ধিছে, চোখের মধ্যে বান্ধিছে, পায়ের মধ্যে বান্ধিছে। যখন ওই ছুরি চালাইবে এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল যাও যাও, মিনার প্রান্তরে আমার ইব্রাহিম তার সন্তানকে জবাই করে দিতেছে। জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, আমি হইলাম 7 আসমানের উপরে, আপনার ইব্রাহিম ইসমাইল হলো মিনার প্রান্তরে, ছুরিটা গলার উপরে একদম লাগানো, অল্প সময় আমি কিভাবে যাই? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, যাও, তুমি যাও। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম পয়গম্বর ছুরি চালাইতে দেরি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমানের উপর থেকে আসিয়া ছুরির নিচে জান্নাতি লোহার টুকরা বসাইতে দেরি না। জোরে বলেন না আল্লাহু আকবার। তার মানে কি পাখার পাওয়ার কম না বেশি? জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি তো জান্নাত বানাইছেন, আমি একটু আপনার জান্নাতরা দেখবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না জিবরাইল, তুমি আমার জান্নাত দেখতে পারবা না, তোমার দ্বারা আমার জান্নাত দেখা সম্ভব হবে না। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার অনুনয় বিনয় করে আর বলে, আপনি একটা আমাকে জান্নাত দেখার সুযোগ করে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত দেখার সুযোগ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের মধ্যে ঢুইকা 600 পাখা একসাথে উড়াইছে। জোরে বলেন আল্লাহু আকবার।